নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরব এনএসইউআই। শ্রীভূমির জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান। কচুদরমে বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত বাইক চালক। ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 4টি বাড়ি, সর্বশান্ত বহু পরিবার। শিলচর, রংপুর, শিমুলতলায় প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি। শিলচরও শ্রম দপ্তরের সামনে বিক্ষোভে আন্দোলনকারীরা। সিটুর আহ্বানে সমগ্র আসামে পালিত শ্রমিক বিক্ষোভ। এবার সংবাদ বিস্তারিত। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে মঙ্গলবার শ্রীভূমি জেলা প্রশাসনের দ্বারস্থ হয় জেলা এনএসইউআই কমিটি। জেলা শাসক অনুপস্থিত থাকায় সংগঠনের প্রতিনিধিরা জেলা পরিষদের সিওর হাতে স্মারকলিপি তুলে দেন। এনএসইউআই নেতৃত্বের দাবি, বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পরিশ্রমী ছাত্রছাত্রীদের স্বপ্ন নিয়ে এ ধরনের ছিনিমিনি খেলা বন্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে এনএসইউআই জানিয়েছে, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা। এই ঘটনায় ছাত্রমহলেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন। নমস্কার। আজকে আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এনএসইউআইর পক্ষ থেকে যে গত কয়েকদিন আগে যে নিটের যে পেপার লিক হয়েছে তা নিয়ে আমরা ডিসির সঙ্গে একটা মেমোরান্ডাম দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু যেহেতু ডিসার অ্যাবসেন্স, তাই ডিসারের অনুপস্থিতিতে আমরা সিইও স্যারকে একটি মেমোরান্ডাম দিয়েছি। সেই মেমোরান্ডামে আমরা গভীরভাবে বলছি যে কীভাবে নিট প্রতি বছর, গত কয়েক বছর থেকে প্রতি বছরই একটা কাজ চলে আসছে যে নিটের এক্সামের প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা পরিশ্রম করে নিটের জন্য প্রিপেয়ার হয়, কিন্তু প্রতি বছর কী সামনে আসে যে নিটের 1 বা 2 দিন আগে নিটের পেপার লিক হয়ে যায়। এই বছর ঠিক একইভাবে সেরকম হয়েছে। মাত্র 30,000 টাকার মাধ্যমে সবই পেপার লিক হয়ে যাচ্ছে। 720 মার্কের মধ্যে 600 মার্কের পেপার লিক হয়ে গেছে। তাই এই বিষয়টি নিয়ে আমরা সিও স্যারকে মেমোরান্ডাম দিয়েছি এবং সিও স্যারকে বলছি যাতে এর নিয়ে ডিসের প্রতি এনটিআর কাছে পৌঁছান এবং এর জন্য এনটিএ অ্যাকাউন্টেবিলিটি নেয় এবং এর জন্য ফেয়ার ইনভেস্টিগেশন হয় এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের জাস্টিস দেওয়া হয়। আর যদি ছাত্রদের জাস্টিস দেওয়া না হয় তাহলে আমরা আগামী দিনে এ নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলব। ধন্যবাদ। আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর 12:30টার দিকে কচুদরম বাজার থানা সংলগ্ন তেমাথায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। জানা গিয়েছে, দ্রুত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে বাইক চালক বাসের সামনের গ্লাস ভেঙে ছিটকে পড়েন এবং বাইকটি বাসের সামনের দিকে গিয়ে ঢুকে যায়। ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কচুদরম মডেল হাসপাতালে প্রেরণ করেন। তার জখম গুরুতর হওয়া তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। আহত ব্যক্তি সুনাইর ভাউরিকান্দি জিপির আনসার গ্রামের বাসিন্দা, বছর আনুমানিক 24-এর সাবুল হোসেন লস্কর বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, তার অবস্থা সংকটজনক। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচরের রংপুর শিমুলতলা এলাকা সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় অন্তত 4টি বসতবাড়ি, 6টি অটোরিকশা, 2টি মোটরসাইকেল, গুরুত্বপূর্ণ নথিপত্র, বিভিন্ন ব্যবসায়িক পণ্য, খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, গভীর রাতে একটি গ্যারেজে চার্জে রাখা ই-রিক্সা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নিয়ে আশেপাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আতঙ্কিত বাসিন্দারা সন্তান সন্ততি নিয়ে দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। যদিও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে,
তবে অধিকাংশ পরিবারের ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী ও জীবিকার উপকরণ রক্ষা করা যায়নি। তবে স্থানীয়দের তৎপরতায় গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হওয়ায় আরও বড় বিপর্যয় এড়ানো গেছে বলে জানা গেছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বহু পরিবারের সর্বস্ব ভস্মীভূত হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একাংশ খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন। এই অগ্নিকাণ্ডে বহু পরিবারের জীবিকার প্রধান অবলম্বন অটোরিকশা ও যানবাহন ধ্বংস হয়ে যাওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র ও সঞ্চিত সম্পদ হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের কাছে অবিলম্বে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কেন গ্যারেজ তো গ্যারেজের মাঝে কিরম করে জ্বলছে, আমরা তো ঘুমিয়ে আছি। জিনিস এখন খাইতে থাকতে আসলো, অনেক কিছু জিনিস এখন খাইতে থাকতে একটা জিনিস থাকে না, ফ্যামিলির মধ্যে একটা সিলিন্ডার আসলো সিলিন্ডার বাস্টুস মারছে নি মারছে আমরা কোনো রকম সিলিন্ডারটা খালি বাইরে করছি আর কিচ্ছু পারছি না, আর কিচ্ছু খালি পরনের কাপড়টাই আছে। আচ্ছা আমরা তো ঘুমা আসলাম, হইতে পারি না, তারাও ঘুমা আসলো হইতে পারে না। আর যখন আগুন বড় হইছে একদম গরু জ্বলি যার, তারপরে তারা ডাক্তার চিল্লাচিল্লি হয়েছে। তারা আমরা জানি আমার বাচ্চা 3টা আছে ছোট ছোট, তারা লয়ে কোনো রকম বাইরে হয়েছে, আর কিচ্ছু আনতে পারছে। পরনে যে কাপড় আসলো এই কাপড়ে আমি চোখে সম্পূর্ণ জ্বলি গেছে। মানে কিচ্ছু বাঁচাইতেও পারছে না। পরনে যে কাপড়টা এই কাপড়টা লয়ে তারা মানে খালি জানটা লইয়া বাইরে হইছে, টুলির উপরে আগুন। তারা কিরকম বার করবে, খালি সিলিন্ডারটারে কোনো মতে ফেলাইছে আর কিচ্ছু বার করতে পারছে না। এই কাপড়টা লয়ে তারা মানে খালি জানটা লইয়া বাইরে হইছে, টুলির উপরে আগুন। তারা কিরকম বার করবে, খালি সিলিন্ডারটারে কোনো মতে ফেলাইছে আর কিচ্ছু বার করতে পারছে না। আর কিছু বার করতে তো সব জ্বলে আছে, বিছনাপত্র যেটা আসলো, শোকেস গডরেজ। আমার মেয়ের লেগে একটা চেইন সোনার বানিয়েছিলাম খানের, মেয়ে বিয়ার লেগিয়া ইউটিন গেছে গিয়ে জ্বলে, কাগজপত্র সব জ্বলে গেছে, কাপড় উপর কিচ্ছু বার করতে পারছে না। কিচ্ছু বার করবো কি? আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ন্যূনতম মজুরি 26,000 টাকা ঘোষণা করা এবং শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করার দাবিতে মঙ্গলবার সিটুর আহ্বানে রাজ্য জুড়ে শ্রম দপ্তরের সামনে ব্যাপক শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয়। শিলচরে ইটখোলা শ্রম দপ্তরের সামনে কাছাড়ে বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শ্রমিক সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দাবি সম্বলিত স্মারকলিপি সহকারী শ্রম আধিকারিকের হাতে তুলে দেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বিগত 10 বছর আসামের বিজেপি সরকার রাজ্যে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করেনি। এছাড়া ব্যাপক বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার গত 8 মে তারিখে শ্রমকোড সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে। এর ফলে আইনত শ্রমিককে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজে বাধ্য করা যাবে। সমগ্র শ্রমকোডে শ্রমিকদের আইনি অধিকারগুলোকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলে শ্রমিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাই আজ যখন নয়া বিজেপি সরকার শপথ নিচ্ছে, তখন শ্রমিক শ্রেণী ভবিষ্যতের সমস্ত আক্রমণ প্রতিরোধের এবং দাবি আদায়ে সংঘবদ্ধ লড়াইয়ের শপথ নিচ্ছে বলে ঘোষণা করা হয়। আজকের বিক্ষোভে বক্তব্য রাখেন সুরজিৎ ঘোষ, সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে, অবিলম্বে শ্রম কোড বাতিল করতে হবে।
শ্রমিক বিরোধী শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে। শ্রম কোড বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে। শ্রম কোড বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে। নির্মাণ শ্রমিকদের সমস্ত অনুদানগুলি সময় মতো প্রদান করতে হবে। নির্মাণ শ্রমিকদের সমস্ত অনুদানগুলি সময় মতো প্রদান করতে হবে। রুলস জারি করেছে, এতদিন নির্বাচনের জন্য বন্ধ ছিল, রুল জারি করেছে। এখন থেকে আস্তে গোটা ভারতবর্ষে যার যার রাজ্যের তার অনুসারে রুলস লাগু করা শুরু করবে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রথম শুরু হয়েছে। আমরা কেন এই শ্রমকোডকে বিরোধিতা করছি? কারণ শ্রমকোড প্রথমত 8 ঘন্টার কাজের অধিকারটা কেড়ে নিয়েছে। 8 ঘন্টার বদলে 12 ঘন্টা 14 ঘন্টার কাজের অধিকার কাজ করার জন্য আইন এনেছে। আগে যে আমরা মেডে পালন করতাম 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ প্রমোদ, 8 ঘন্টা বিশ্রাম, আমোদ প্রমোদের কথাটা তো চলে গেছে। এখন দুইটা জিনিস রয়েছে। এরপর এটা যদি 12 ঘন্টা থাকে না, 16 ঘন্টা হয় না, 20 ঘন্টা হয়, এটা আগামী দিনে দেখা যাবে। কিন্তু এই সরকার যদি থাকে তাহলে 20 ঘন্টা হতো, কোনো আশ্চর্য আবার কিছু থাকবে না। সেই জন্য শ্রমকোডের বিরুদ্ধে আমরা গোটা আসাম ব্যাপী CI2 ডাকে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি যে শ্রমকোড বাতিল অবিলম্বে করতে হবে। শ্মশানঘাট উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বাৎসরিক সভায় উৎসবকালীন প্রসাদ বিতরণের অসুবিধা দূর করতে শ্মশান কালী মন্দিরের উপরে হলরুম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি সর্বস্তরের ধর্মপ্রাণ ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে। সভায় দান বাক্স খোলা হয়। সদস্যরা আশাবাদী এলাকাবাসীদের সক্রিয় অংশগ্রহণে কাজ সফল হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমরা শিলচর শ্মশানঘাট কালী মন্দির, আমরা উপরে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এখানে ভক্তদের প্রসাদ খাওয়ানোর জায়গা, আর এক সাইডে মার ভোগের রান্নাঘর। কারণ দেওয়ালির সময় আমাদের যেটা ভিড় হয়, এই জায়গাটা হলে আমাদের অনেক কাজ হবে এই জায়গাটা। আর এমনিতে তো দেওয়ালির সময় বাইরে প্যান্ডেল বানানো হয়, ভক্তদেরকে সেখানে প্রসাদ খাওয়ানো হয়। আর বেশি ভিড় হলে আমাদের এখানেও খাওয়ানো হবে, যেটা খাওয়ানোর জায়গা বানানো হচ্ছে সেখানেও প্রসাদ খাওয়ানো যাবে। নিচে কি করছেন আপনারা? নিচে আমরা এখন যেখানে প্রসাদ খাওয়ানো হয় সেটা আমরা একসঙ্গে মায়ের নাথ মন্দিরের সঙ্গে আমরা একসঙ্গে অ্যাটাচ করে দিই, যাতে দেওয়ালির সময় ভিড়টা একটু কম হয়। আর কেউ যদি এই মন্দিরের জন্য ডোনেশন দিতে চায়, উপরে যে কাজ চলছে, কেউ যদি ডোনেশন দিতে চায় তাহলে শ্মশানঘাট উন্নয়ন কমিটির সঙ্গে যোগাযোগ করবে, যে যেটা দিতে চায় দিতে পারবে। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরব NSUI। শ্রীভূমির জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান। কচুদরমে বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত বাইক চালক। ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 4টি বাড়ি, সর্বশান্ত বহু পরিবার শিলচর, রংপুর, শিমুলতলা। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি। শিলচরও শ্রম দপ্তরের সামনে বিক্ষোভে আন্দোলনকারীরা। সিটুর আহ্বানে সমগ্র আসামে পালিত শ্রমিক বিক্ষোভ। SCC নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।